গত ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েলের হামলার মাধ্যমে সংঘাতের সূত্রপাত হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ইরানকে তার পারমাণবিক অস্ত্রোপচার বাধ্যবাধকতা লঙ্ঘনের ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েল এ হামলা চালায়। ইসরায়েল জানায় তাদের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার উদ্দেশ্য ছিল। ইসরায়েলি আকস্মিক আক্রমণের পর ইরান যুদ্ধ ঘোষণা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানায়। এই ১২ দিনের সংঘাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের তথ্য অনুযায়ী গত ১৩ জুন থেকে সংঘাতে তাদের দেশে অন্তত ৬১০ জন নিহত এবং ৪৭০০ জনেরও বেশি আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের এই সংঘাতে ২৮ জন নিহত হয়েছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলের বীরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩টি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলি হামলায় তাদের একজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এর আগে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা পর ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করে এবং এর ১২ ঘণ্টা পর ইসরায়েলও যুদ্ধবিরতি কার্যকর করে। যদিও ইসরায়েল অভিযোগ করেছে যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইরান হামলা চালিয়েছে এবং এর শক্তিশালী জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে। কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির আলোচনা হয়েছে বলে জানা যায়। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় পক্ষই নিজেদেরকে বিজয়ী দাবি করছে। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। অপরদিকে ইরান দাবি করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তারা যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন করছে। মূলত বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও ভঙ্গুর। ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না। কারণ হিসেবে ইসরায়েলের অতীতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাসকে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড় ধরনের যুদ্ধ এড়ানো গেলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও কাটেনি এবং পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।